হাই ফ্রেন্ডস, আমি রাজশ্রী হিউস্টন টেক্সাস থেকে স্বাগত সবাইকে আমার এই চ্যানেলে। আজকে রবিবার আর আজকে এক বন্ধুর বাড়ি যাওয়ার জন্যে আমাদের একটা ইনভিটেশন এসেছে। তো ওরা আমাদের ব্রাঞ্চে ডেকেছে আর ওদের ঘরে যাওয়ার জন্যে আমি বানিয়ে নিয়েছি একটা ছোট করে কেক, কারণ ওদের ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য একটা ছোট কেক বানিয়ে নিয়েছি। আর এই কেকটা আমি আমার ছেলেদের জন্য বানিয়েছি। এই দেখুন, আমি কেকটাকে প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি দেখুন। আর আজকে সকালে আমি বানিয়ে নিয়েছি ডিমের অমলেট আর ব্রেড। তো আমরা সবাই এই ডিম অমলেট আর ব্রেড খেয়ে নিলাম ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট খাওয়ার পরে এখন আমি আমার ছোট ছেলেকে বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করার জন্যে। ও নিজে টিউশন থেকে অনেক হোমওয়ার্ক পায়, স্কুল থেকে সেরকম কিছু হোমওয়ার্ক দেয় না, কারণ এখানে স্কুলেতে এত পড়াশোনার চাপ নেই ছোট বাচ্চাদের। কিন্তু ও এখন ওই টিউশনের হোমওয়ার্ক করতে ব্যস্ত, কারণ ওকে এভরি ডে হোমওয়ার্ক থাকে, তো ওইগুলোই ও এখন বসে করছে যাওয়ার আগে। প্রায় বেলা 12টা বাজে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা আমাদের বন্ধুর বাড়িতে এসে গেছি। খুব একটা বেশি দূরে থাকে না। এই দেখুন, বন্ধুর বাড়িতে এসেছি। ওইখানে আমরা টুকটাক একটু নাস্তা খেলাম, নাস্তা খাওয়ার পরে তারপরে আমরা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চটা করার পরে আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘোরার জন্য। এখানে বেশিরভাগ ঘরের বাইরে সুন্দর সুন্দর করে বেশ ওয়াকিং ট্রেল বানানো আছে। এই দেখুন, আজকে রোদটাও খুব সুন্দর ঝলমলে, পরিষ্কার আকাশ, কিন্তু ঠান্ডা আছে, কিন্তু রোদটা খুব সুন্দর লাগছে গায়ে। তো খাবার খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম একটু ওয়াক করার জন্যে, আর সাথে বাচ্চারাও বেরিয়ে পড়লো নিজেদের স্কুটি নিয়ে। আর দেখুন বাচ্চারা কত এনজয় করছে এই সানি ডেটা। খুব সুন্দর করে বাচ্চারা এখানে খেলছে। আর এই দেখুন, সামনে একটা ফোয়ারা বানানো আছে, আর যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমরা এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই পথে। খাওয়া দাওয়ার পরে একটু ওয়াক হলে খুব ভালোই লাগে আমার। আর খুব সুন্দর করে কাটলো আজকের এই দিনটা। ঘরে ফিরে এসেছি, ঘরে ফিরে এসে আমি ডিনারে বানালাম একটু চিকেন আর ভাত। দেখুন চিকেনটা কষা হচ্ছে, আলুটা ভেজে রেখেছি, আলুটা ভেজে রেখে আর তারপরে আমি চিকেনটা কষা হয়ে গেলে দিয়ে দেবো। এইদিকে ভাতটাও রেডি হয়ে গেছে দেখুন। আর এরপরেই আমি ভালো করে চিকেনটা যখন হয়ে গেছে কষানো, তারপরে আমি চিকেনের ঝোলটা বানালাম। আর এই দেখুন আমার চিকেনের ঝোল রেডি। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা।